ওং গঙ্গনপতয়ে নমঃ ওং জং জিং জং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শিশামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। এই ভিডিওটায় তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বন্ধুদের জন্য ইনফরমেশন থাকছে। আর একটা ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, আপলোডও হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখবেন। যাদের দরকার মেষ থেকে কন্যা রাশির মধ্যে ছটি রাশির বন্ধুদের ইনফরমেশন শেয়ার করা আছে। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করতে হবে, অবশ্যই বলি, বারবার ধরে বলি, অনেকবার বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা কনসালটেন্সির জন্য এগোচ্ছেন, জানতে চাইছেন, তাদের বলবো 9830492908 এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ করবেন। আর ফোন করতে চাইলে 6291623852 বুকিং করার জন্য এই নাম্বার দেওয়া আছে। চলুন সরাসরি আমরা আলোচনা যাই। তুলা রাশি থেকে আরম্ভ করব। 22শে মে 2026 শুক্রবারের ক্ষেত্রে কোন রাশির বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা। তুলা রাশির বন্ধুদের কি হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে দশম ভাব দিয়ে চন্দ্রগভী অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, পরবর্তীকালে একাদশ ভাব দিয়ে এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন আজকের দিনে 25 খুব একটা বেশি নয়। আর 9.35 হচ্ছে আপনার রূপাস র্যাঙ্কিং। তো সেক্ষেত্রে খুব যে খারাপ তা নয়। আজকের দিনে রবিদেব 34%, চন্দ্রদেব 85%, মঙ্গলদেব ভীষণ পাওয়ারফুল 141%, বুধদেব 89, বৃহস্পতিদেব 44, শুক্রদেব 33 এবং শনিদেব 70% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, আপনাদের বৃহস্পতি তো পুষ্করাংশে আছে, আর কিছুটা লগ্ন এনার্জি কম থাকলেও আপনাদের অস্থিরতা কিছুটা আসবে মনে হচ্ছে। অলিক কোনো কল্পনা আপনার মধ্যে আজকের দিনে কার্যকরী ভূমিকা পালন করতে পারে, অলিক কল্পনা। আর কর্মক্ষেত্রে কিন্তু আপনার আধিপত্য এবং কর্মতৎপরতা বহুগুণ বাড়বে বলে মনে করছি আজকের দিনটায়। অষ্টম ভাবটা একটু গড়বড় করবে বলে মনে করছি আজকের দিনটায়। পৈতৃক সম্পত্তি এবং ভাই বোনের সঙ্গে হঠাৎ কোনো আইনি সমস্যা বা আর্থিক জটিলতা দেখা দিতে পারে, সেদিক থেকে একটু সতর্ক থাকতে হবে। তবে রুচক এবং মহাপুরুষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। সেক্ষেত্রে বৈবাহিক জীবনে উগ্রতা যাতে না বাড়ে খেয়াল রাখবেন। কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা দিতে পারে আজকের দিনে। আর এদিকে দেখা যাচ্ছে শত্রুজয়ী হওয়ার যোগ দেখা যাচ্ছে, ঋণ মুক্তির যোগ থাকছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্যের জায়গাটা তৈরি হয়ে আছে। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, চোখের সমস্যা, অ্যাসিডিটির একটা সমস্যা, লিভারের যাদের সমস্যা আছে একটু ভুগতে হবে হয়তো। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে মন চলে যেতে পারে, সেই দিকটা কন্ট্রোল করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাগ্য উন্নতির যোগ থাকছে, আইন, আইটি, গবেষণা এগুলো ভালো যাবে। কর্মক্ষেত্রে আজকের দিনটা তো আগেই বলেছি ভালো হবে। ব্যাংকিং সেক্টর, আইনি জায়গা এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে যুক্তরা ভালোই ফল পাবেন আজকের দিনে। হুট করে কোনো চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত আজকের দিনে নিতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের কোনো সাফল্য আসছে আজকের দিনে। নতুন ক্লায়েন্ট প্রাপ্তার সহযোগিতা পেতে পারেন আজকে। তবে অন্ধভাবে কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন, সেদিকটা খেয়াল রাখতে হবে। অষ্টম ভাবটা একটু গড়বড় করবে, আগেও বলেছি। তবে ভাই বোনের থেকে কিছু সাহায্য পাওয়ার আশাটা কমে যেতে পারে আজকের দিনে। ঝুঁকিপূর্ণ স্কিমে বিনিয়োগ বা কাউকে টাকা দেওয়া থেকে বিরত থাকুন আজকের দিনে। আর যারা শেয়ার মার্কেট অর্থ উপার্জন করেন আর কি, তাদের ক্ষেত্রে বলো দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভ পাবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, কালসর্প দোষ আছে এখন, মঞ্চনাচর ভীতির যোগও তৈরি হয়ে আছে। তাই ফাটকা বাজার বা ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে লোকসান আপনি ডেকে নিয়ে আসতে পারেন। তাই সতর্কতার সঙ্গে এগোবেন। সামান্য বিনিয়োগ দীর্ঘমেয়াদী ক্ষেত্রে হয়তো আপনার কাজে লাগতে পারে। আজকের দিনে লটারিতে যাবেন না, ক্ষতি হয়ে যেতে পারে। পারিবারিক দিক থেকে মিশ্র ফল পাবেন বলে মনে করছি। পরিবারে আপনার সম্মান বাড়বে।
আর কথাবার্তার মধ্যে কর্কশ ভাব রাখবেন না, পারিবারিক শান্তি বিঘ্ন হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা এনার্জেটিক থাকবে মোটামুটি যা দেখা যাচ্ছে। ইগোর লড়াই সামান্য একটু দেখাচ্ছে বটে, বিবাদ আনতে পারে সেটা, কিন্তু শান্তিতে থাকুন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আকর্ষণ বাড়বে, মোটের উপর ঠিকঠাক আছে। রাহু মাঝে মাঝে বিভ্রান্তি করতে পারে বটে, কিন্তু সেটা ইগনোরেবল। সন্তানের জায়গাটা সুখবর পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা খারাপ না, বা ভ্রমণের জায়গাটা খারাপ না হলেও ভাই না, খুব একটা পজিটিভ হবে বলে মনে হচ্ছে না। হঠাৎ বাধা বিপত্তি আসতে পারে, নথিপত্র সঙ্গে রাখবেন ভাই। ছোটখাটো ভ্রমণ ঠিকঠাক আছে, আরামদায়ক হবে। আজকের দিনটায় আপনাদের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রতারণা থেকে সাবধান ভাই। ক্রিম কালার, রূপালী রং বা গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 6 এবং 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 7:30 থেকে 9:45 এবং বিকালবেলা 4:30 থেকে 5:30 পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাহসিকতার সাথে কাজ করবার দিন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। রক্তচাপের ব্যাপারটা থাকছে, একটু খেয়াল রাখবেন। ক্রোধকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, একটু খেয়াল রাখবেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিভ্রান্তিকর জায়গা তৈরি হতে যাচ্ছে, হঠাৎ ভুলেতে ক্ষতিগ্রস্ত হতে পারেন। শেয়ার বাজার বা কোনো নতুন চুক্তিতে আজকের দিনটা সতর্কতা ভীষণ দরকার। আর বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সবচেয়ে অনুকূল, ভাগ্য আপনার সহায় হবে। ধর্মীয় এবং সামাজিক কাজে মান সম্মান বাড়বে। আর্থিক যোগাযোগের দিকটা একটু ভালোই হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে। চলুন বৃশ্চিক রাশির বন্ধুদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যায়। বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে তো নবম ভাব প্রভাবিত হবে অশ্লেষা মঘা নক্ষত্র দিয়ে। অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনটায় বৃশ্চিক রাশি বন্ধুরা 34 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো। 9.80 রূপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ অনেকটা। রবিদেব আজকের দিনে 38%, চন্দ্রদেব 85, মঙ্গলদেব 141, বুধদেব 89, আর হচ্ছে গিয়ে বৃহস্পতিদেব 44%, শনিদেব শুক্রদেব হচ্ছে গিয়ে আপনার 33%, শনিদেব 70% কাজকর্ম করবে। তো এটা থেকে যা বোঝা যাচ্ছে আপনার সাহস বাড়বে আজকের দিনে। শত্রুরা আজকের দিনে পরাস্ত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য পাবেন। আজকের দিনটায় আপনার ভাগ্য জয়ের একটা সম্ভাবনা থাকছে, ভালো হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটা, ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনার বা জীবনসাথীর সাথে অঙ্গদের কারণে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে আর কি। চাকরির যেটা আসছে তার আগে বলে নিই, অষ্টম ভাবটা অনেকটা একটি পীড়িত ভাব হয়ে গেছে। কথাটাকে ঠিক মেপে বলতে হবে, হ্যাঁ। আর হঠাৎ করে খরচের ব্যাপারটা তৈরি হতে পারে আজকের দিনটা। শনিদেব বলছে গভীর চিন্তা ভাবনা একটা জায়গা তৈরি হবে এবং বাধা বিপত্তি সেখানে আসতে পারে। আপনার গভীর ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ারও দরকার আছে। যে কোনো সিদ্ধান্তই নিন না কেন, সেটা খেয়াল রেখে চলবেন। স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটায় জীবন শক্তি তো অনেকটা ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যাবে। তবে পুরানো রোগের থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর আছে আজকের দিনটা। যাদের থাইরয়েড আছে, যাদের পেটের সমস্যা আর মূত্রাশয়ের প্রবলেম আছে, তারা কিন্তু সতর্ক থাকবেন। আর গাড়ি চালানোর ক্ষেত্রে গতিকে নিয়ন্ত্রণ করে চলবেন। প্রাথমিক শিক্ষাটা একটু মোটার উপরে যা দেখা যাচ্ছে, কিছুটা চঞ্চলতা এবং অলসতা গ্রাস করতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দর্শন, সাহিত্য, কলা, মেডিকেল ক্ষেত্রে যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি আপনার বাড়বে। আর এদিকে দেখা যাচ্ছে সহকর্মীদের থেকেও মোটামুটি সহযোগিতা পেতে পারেন। রবি দুর্বল হয়ে গেল, এখানে তো একটু অহংবোধ প্রকাশ করবেন না, তাতে প্রবলেম হবে। আর যন্ত্রণা চর্বিতি যোগ আছে। গোপন কোনো আলোচনা, কোনো অফিসের কোনো গোপন আলোচনা বাইরেতে প্রকাশ করতে যাবে না, তাতে বিপত্তি হয়ে যেতে পারে আপনার। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আজকের দিনটায়। নতুন চুক্তি, পার্টনারশিপের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগ, এইগুলো আজকের দিনে করতে যাবেন না। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হবে। সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন যাদের, তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো ফল পাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায়
লাভজনক জায়গাতে তো হতেই যাচ্ছে, সঞ্চয় কিছুটা বাড়বে বলে মনে করছে। চিকিৎসার কারণে কিছু ব্যয় দেখাচ্ছে পারিবারিক কোনো লোকজনের জন্য। লটারির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, কোনো বড় রিস্ক আজকের দিনে নিতে যাবে না, লোকসান আসবে আজকের দিনে, অতটা ভালো বুঝছি না। পারিবারিক জায়গাটার ক্ষেত্রে সামান্য উত্তেজনা দেখা দিতে পারে পরিবারের লোকজনের সঙ্গে। আর গুরুজনদের আশীর্বাদ নিন, গুরুজনদেরকে উল্টো সিধা কথা বলতে যাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে ইগো ক্লাস লাগতে পারে। জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে রোমান্সের ক্ষেত্রটা তো বাড়বে, দায়িত্ববোধও বাড়বে বলে মনে করছে আজকের দিনে। কথা কাটাকাটি করবেন না। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে জেদি মনোভাব সন্তানে আসবে আজকের দিনে, তবে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার আপনার দরকার আছে। আর ভ্রমণের জায়গাটায় ধর্মীয় স্থানে বা গবেষণামূলক কোনো ভ্রমণের জন্য আজকের দিনটা বেশ ভালো যেটা দেখা যাচ্ছে। সতর্কতা হিসেবে দাম্পত্য জীবনে কিন্তু আপনার অহংবোধ এবং কড়া ভাষা সমস্যা তৈরি করবে, ফাটকা এড়িয়ে চলুন। আর আজকের দিনটায় লাল রং, মেরুন এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 9-3 সংখ্যাটা ভালো হবে। সকালবেলা 7টা থেকে 9টা 15 এবং বিকালবেলা 3টে 45 মিনিট থেকে 5টা 15 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক বিষয়ে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে চলুন। আধ্যাত্মিক কাজে মন দিলে শান্তি পাবেন। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে পরিশ্রম বাড়বে কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে। আটকে থাকা কোনো কাজ ভাগ্যের সহায়তায় আজকের দিনে মিটে যেতে পারে। ধৈর্য ধরে কাজ করলে সাফল্য পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে কথাবার্তায় চরম নিয়ন্ত্রণ রাখার দরকার আছে। আর এদিকে বুদ্ধ দগ্ধ হয়ে গেল, তার ফলে আপনার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ব্যবসায়িক লেনদেন এবং আইনি কাগজপত্রে সই করার আগে চোখ কান খোলা রেখে এগোতে হবে, মাথায় রেখে চলবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের অষ্টম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে, অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। এটা একটু সতর্ক থাকতে হবে ভাই। ধনুরাশি 25 ডট নিয়ে এগোচ্ছেন, 10.32 রোপাস র্যাঙ্কিং, সেদিক থেকে আবার পজিটিভ হয়ে গেল। কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র গেলে আপনাকে অনেকটাই সতর্ক থাকতে হবে। প্রথম কথা হচ্ছে ব্যবসা বাণিজ্য যারা করছেন, দাম্পত্য জীবন, চাকরির জায়গা এবং আরেকটা জায়গা ঋণ যদি নিয়ে থাকেন তাদের সমস্যা তৈরি হয়ে যেতে পারে। রোগের কারণে কাজ আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। এরকম জায়গা হচ্ছে গোপন শত্রুতা বেড়ে যেতে পারে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন, এরকম জায়গা তৈরি হয়ে আছে। তবে যারা হাইয়ার লেভেলে রিসার্চ করার আছেন, যারা ডাক্তার বন্ধু, যারা লয়ার বন্ধু আছেন হাইফাই লেভেলে, তাদের মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি, আর্থিক ইনকাম এগুলো বৃদ্ধি পাবে। আজকের দিনে আপনাদের হচ্ছে রবিদেব 34%, চন্দ্রদেব 85%, মঙ্গলদেব 141, বুধদেব 89, বৃহস্পতিদেব 44, শুক্রদেব 33 এবং শনিদেব 70% কাজকর্ম করছে। সামগ্রিকভাবে যদি দেখতে হয় আজকের দিনে মান সম্মান এবং ব্যক্তিত্বের ক্ষেত্রে দারুণ সুরক্ষা আজকের দিনে পাবেন, সেটা দেখা যাচ্ছে। আজকের দিনটায় সপ্তমপতি এবং ষষ্ঠপতি ও একাদশপতি একসঙ্গে সহাবস্থান। যাই হোক, আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে আপনাদের রহস্যময় কোনো বিদ্যাতে আপনার অনেকটা এনার্জি বাড়বে এবং সেগুলো সম্পর্কে জানার জন্য আগ্রহ বাড়বে আপনার, এটা দেখা যাচ্ছে। আর কর্মক্ষেত্রে আইনি জটিলতা হতে পারে, ঋণের ব্যাপারে একটু সতর্ক থাকবেন, গোপন শত্রুতা বৃদ্ধি পেয়ে যেতে পারে, এগুলো খেয়াল রাখতে হবে। আর এদিকে দেখা যাচ্ছে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং মেধার প্রকাশ বিকাশ ঘটবে আজকের দিনে। রাহু কেতু আপনাকে আজকের দিনে পরাক্রম কিছুটা বাড়াবে বলে মনে করছি। জীবনে হঠাৎ কোনো বড় ধরনের পরিবর্তনের আভাস দেখা দিতে পারে, এটা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনে পেটের রোগ, বায়ু হতে পারে পেটে, স্নায়ুর সমস্যা, কোমরে বা হাড়ে ব্যথা ভোগাতে পারে আপনাকে। আজকের দিনে গাড়ি সাবধানে চালাবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বুদ্ধি এবং স্মৃতিশক্তি তুঙ্গে থাকবে। পড়াশোনার ক্ষেত্রে চমৎকার অগ্রগতি হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা আছে সামান্য। গবেষণার কাজের ক্ষেত্রে মনোযোগের ঘাটতি থাকবে। পরিশ্রম বাড়লে বিকেলের পর কিছুটা সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। পরিশ্রম বাড়িয়ে নেবেন, পরিশ্রম করবেন ভালো করে।
কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটায় সহকর্মীদের সঙ্গে বিবাদ বিতর্কে যাবেন না। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকছে আজকের দিনে, বঞ্চনা চর্বিত যোগ্য আছে, সেক্ষেত্রে কাজের কর্তৃত্ব বজায় রাখার ক্ষেত্রে আপনাকে সর্বাধিক পরিমাণে পরিশ্রম করতে হবে। কেরিয়ারের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে একদম ডিটারমাইন্ড হয়ে কাজ করতে হবে, তাহলে সব কিছু আপনি সামনে নিতে পারবেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন লাভজনক জায়গা তৈরি হবে আজকের দিনটায়। নতুন কোনো বড় ডিল ফাইনাল হতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। অনলাইনে যারা কাজকর্ম করছেন, বিশেষ করে মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সেই সমস্ত ব্যবসা বাণিজ্য বিশাল প্রফিটেবল হতে যাচ্ছেন। আর পূজার সামগ্রীর যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা কেমিক্যাল নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, ভূগর্ভস্থ মেটাল কেমিক্যাল এইসব নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন, ভালো হবে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা চমৎকার ফল পাবেন। কিছুটা পীড়িত আছে, ঋণ শোধের দিকটা একটু সমস্যা আছে, আর চিকিৎসার ক্ষেত্রে কিছু ব্যয় আছে দেখতে পাচ্ছে, তো অর্থ আসার চান্স আছে আর কি। লটারির ক্ষেত্রে আজকের দিনটায় পাটকা লটারির ক্ষেত্রে জ্যাকপট হতে পারে, কিছুটা লাভজনক জায়গা তৈরি হতে পারে। রিয়েল এস্টেট, ফার্মাসিউটিক্যালস, মেটাল এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সামান্য করে দেখতে পারেন। অষ্টমভাবে কানেকশন, অষ্টমভাব আবার অনেকটা দিয়েও দেয়, সেই যোগটা তৈরি হয়েছে। 10.32 রূপাস র্যাঙ্কিং সেটা বলছে। রবি দেব একদিকে যেরকম একটু সমস্যা তৈরি করে দিয়েছে, সেটা করছে কি, আপনি ইনভেস্টমেন্ট করলেন, লাভ হলো, কিন্তু অতিরিক্ত লোভের বসে আবারই ইনভেস্টমেন্ট, অন্ধভাবে রিস্ক নিয়ে নিলেন, সেটাকে আপনার ক্ষেত্রে ক্ষতিকারক করতে পারে। আদারওয়াইজ কিন্তু কিছু প্রাপ্তিযোগ দেখাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে যেটা দেখাচ্ছে আজকের দিনটা, মায়ের সাথে সম্পর্ক তো ঠিকঠাক থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলার সময় নিয়ন্ত্রণ রাখুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা অত্যন্ত শুভ, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আর প্রেম জীবনের ক্ষেত্রটা আকর্ষণটা ঠিকঠাক থাকবে। মঙ্গল একটু উগ্রতা দেবে বটে, ইগো যে দেবে বটে, কিন্তু চলে বেলা আর কি, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন, ভালো হবে। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে সাফল্য আছে, সন্তান চাকরি পেতে পারে, শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আর পেশাগত দায়িত্ব পালনের জন্য ছোটখাটো ভ্রমণ হয়তো হতে পারে, তবে ক্লান্তিকর ভ্রমণ হবে, খুব ইজি ভ্রমণ হবে বলে মনে হয় না। হলুদ, সোনালী, জাফরান কালার ব্যবহার করতে পারেন। 3-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8টা 15 থেকে 10টা 45 এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের আধ্যাত্মিকতা এবং গবেষণার কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে, তবে কেরিয়ারের দিক থেকে কিছুটা মানসিক বিভ্রান্তি হতে পারে। হঠকারী কোনো সিদ্ধান্ত আজকের দিনে নিতে যাবেন না। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর থাকছে, রোমান্স বৃদ্ধি পাবে, ব্যবসাতে নতুন সুযোগ সুবিধা আসবে এবং আর্থিক দিকটা ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আইনি বিষয়ে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে। আজকের দিনে শান্ত থেকে দিনটা পার করার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যের প্রতি ভীষণ যত্নশীল হতে হবে আজকের দিনে। চলুন এবারে মকর রাশি বন্ধুদের জন্য কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যায়। মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আপনাদের সপ্তম ভাব এবং অষ্টম ভাব প্রভাবিত হবে। অশ্লেষা মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। 6-9-5 আজকের দিনে আপনাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, যারা সন্তান ধারণ করে রেখেছেন। যারা ক্রিয়েটিভ জগতে বন্ধু, খেলাধুলার জগতে বন্ধু ভালো হবে। প্রেমে যারা হাবুডুবু খাচ্ছেন, কথাবার্তা এগোতে পারেন। প্রেম সাঙ্গ হতে পারে, প্রেম বিবাহের পরিণতির দিকে যেতে পারে, ভালো হবে। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসার তুখর হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের যোগ আছে। বিদেশের সঙ্গে টাই আপ করে ব্যবসা বাণিজ্য করছেন, অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত ভালো হবে। খেচারি বিজনেস করছেন, ভালো হবে। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কিছু কোনো বন্ধুর ক্ষেত্রে চাকরি পরিবর্তনের সুযোগ থাকছে। ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে দিতে হবে। যে সমস্ত বন্ধুরা ঋণের জালে জড়িত আছেন, তাদের ঋণ শোধ করার একটা চাপও থাকতে পারে আজকের দিনটায়। আজকের দিনে মকর রাশি বন্ধুরা 35 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। এবং আজকের দিনে 9.15 রূপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন, সেটাও পজিটিভ। রবিদেব 34%, চন্দ্রদেব 85, মঙ্গলদেব 141, বুধদেব 89, বৃহস্পতিদেব 44, শুক্রদেব 33,
এবং শনিদেব 70% আজকের দিনে কাজকর্ম করবে। তো সামগ্রিকভাবে যদি দেখতে হয় তাহলে বলবো আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে আপনার ক্ষেত্রে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাওয়া, পরাক্রম বৃদ্ধি পাওয়া এটা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে সাহস, উদ্যোগ এবং কর্মক্ষেত্রে দ্বিগুণ জায়গা তৈরি হওয়া এটা থাকছেই, ভালো হতে যাচ্ছে। অপরদিকে স্বগৃহে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে কর্কট রাশি। তো 85% অত্যন্ত ভালো। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, জনসংযোগের ক্ষেত্রে অত্যন্ত ভালো জায়গা তৈরি হয়ে আছে। স্থাবর অস্থাবর সম্পত্তি, ভূমি, বাড়ি, যানবাহন এগুলো কেনার যোগ থাকছে। মায়ের স্বাস্থ্য ভালো থাকলেও কিছুটা উদ্বেগ থাকবে। পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে আপনার উগ্রতার জন্য, এটা খেয়াল রাখবেন। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন। সন্তানকে নিয়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে আজকের দিনটায়। আজকের দিনটায় আপনার আর্থিক দিক থেকে কিছুটা বেনিফিট পেতে যাচ্ছেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, সতর্কতার সঙ্গে চলতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো পেটের রোগ, অম্লতা, অ্যাসিডিটি দেখা দিতে পারে। হরমোনাল কোনো সমস্যা থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে যাচ্ছে খুব বড় ধরনের। মঙ্গল এখানেতে অনেকটা চাপ দিতে পারে, অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। উচ্চ রক্তচাপ থাকলে সতর্ক থাকতে হবে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দারুণ ফল পেতে যাচ্ছেন, আত্মবিশ্বাস বাড়বে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরিশ্রম একটু বেশি করতে হবে, বাধার মুখোমুখি হতে পারেন কিছুটা। আর কর্মজীবনের ক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব, কাজের সুযোগ আসবে। ব্যাংকিং সেক্টর, আইনি ক্ষেত্র, প্রশাসনিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এবং মঙ্গলের প্রভাব তো থাকবে অনেকটা বেশি, তবে প্রতিযোগিতা থাকলেও আপনি কিন্তু জয়ী হবেন, সেটা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য চমৎকার ফল পাবেন। নতুন কোনো চুক্তি হলেও হতে পারে। বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। আইনি কাগজপত্র একটু দেখে সই করবেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি যা দেখা যাচ্ছে ভালোই। সম্পত্তি প্রাপ্তির সুযোগ, বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ এগুলো থাকছে। তবে তা কাউকে টাকা ধার দিতে হবে না, বঞ্চনা ভীতি যোগ আছে, তো টাকা সব হাফিস হয়ে যেতে পারে। আর্থিক গ্যারান্টার হিসাবে কারোর ক্ষেত্রে দাঁড়াতে যাবেন না। লটারির জায়গাটার ক্ষেত্রে, ফাটকার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দুর্বল জায়গা তৈরি হচ্ছে। খুব একটা বেশি ইনভেস্টমেন্ট আপনার ভালো হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। পারিবারিক দিক থেকে জমি, বাড়ি, সম্পত্তি নিয়ে মতভেদ তৈরি হতে পারে, একটু খেয়াল রাখবেন। কথাবার্তায় অহংবোধ প্রকাশ করবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত মধুরতা থাকছে আজকের দিনে। ভ্রমণ মোটামুটি ঠিকঠাক থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে ইগোর লড়াই হতে পারে, একটু নীরবতা বজায় রাখলে ভালো হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে চিন্তা আছে, স্বাস্থ্য, লেখাপড়া নিয়ে একটু চিন্তা থাকবে। আজকের দিনটায় আপনারা ইউজ করুন, আজকের দিনে আপনারা নীল, কালো এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 8 এবং 4 সংখ্যাটা যাচ্ছে সকাল 7:30 থেকে 9:45, বিকালবেলা 4:15 থেকে 5:45 গোল্ডেন টাইম আপনাদের। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সামান্য দূরত্ব তৈরি হতে পারে, মতভেদ তৈরি হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে না করাই ভালো, সিদ্ধান্ত নিতেই যাবেন না। শোভনা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক শান্তি বজায় থাকবে। ব্যবসার ক্ষেত্রে অর্ডার পেতে পারেন, সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। জীবনসাথীর সাথে সম্পর্ক চমৎকার কাটবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পরাক্রম বাড়বে, এনার্জি তুঙ্গে থাকবে। রিয়েল এস্টেট এবং টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ অনেক বেশি। রাগ এবং জেদ পরিহার করার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক জায়গা তৈরি হতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, কি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে? কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত হবে। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি আজকের দিনটায় শত্রু বৃদ্ধির যোগ থাকছে। রোগ থেকে মুক্তিও পাবেন। আবার মামলা মোকদ্দমা থাকলে সমস্যা হবে। লোন নিয়ে থাকলে সমস্যা তৈরি হতে পারে। আইন আদালত থাকলে সমস্যা হবে। বাড়িঘর, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে জটিলতা আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পারিবারিক লোক ও গুপ্ত শত্রুতে পরিণত হয়ে গিয়ে সমস্যার জালে জড়িয়ে দিতে পারে। হার্টের প্রবলেম থাকলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনটায়।
আজকের দিনে কুম্ভ রাশির বন্ধুরা 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টভাগ্যের ডটটা ঠিকঠাক থাকছে, আর 9.20 হচ্ছে রোপাস র্যাঙ্কিং, সেটাও ঠিকঠাক থাকছে। রবিদেব 34%, চন্দ্রদেব 85%, মঙ্গলদেব 141, বুধদেব 89%, আর হচ্ছে কি বৃহস্পতিদেব 44, শুক্রদেব 33 এবং শনিদেব 70% কাজকর্ম করছে। তো এইখান থেকে দেখা যাচ্ছে যারা খ্যাচারি বিজনেস করেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা নার্সিংহোম, জেলখানা এই সমস্ত চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে তো ভালো দেখাচ্ছে। যারা রিসার্চ করা আছেন, মহাকাশ বিজ্ঞানে কাজকর্ম করেন, বা যারা কসমিক এনার্জি নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালোই হবে বলে আশা করা যেতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার মধ্যে একটা গভীর চিন্তা কাজ করবে, চিন্তাশীল হয়ে পড়ুন, মনের মধ্যে কিছুটা একাকিত্ব, দ্বিধা দ্বন্দ্ব আজকের দিনে কাজ করতে পারে বারবার ধরে, এটা মাথায় রাখবেন। শত্রু আপনার জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে, ঋণ মুক্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। আবার প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থাকে, শত্রু যেমন একদিকে তৈরি হতে যাচ্ছে, তেমনি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অসাধারণ সাফল্য পাবেন আজকের দিনটা। চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে ভালো। আজকের দিনে পরিবারের শোক স্বাচ্ছন্দ্যের জন্য সামান্য মানসিক অশান্তি এবং বৈষয়িক বাধা বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনটা। মেধা, মানসিক স্থিতি এবং ভাগ্য উন্নতির জন্য একটা পরম শক্তিশালী জায়গা আজকের দিনে তৈরি হয়ে আছে, শুভ যোগ তৈরি হয়ে আছে, পঞ্চম ভাবকে কেন্দ্র করে ভালো হবে। আর এইদিকে পরাক্রমের জায়গাটাও ভালো হতে যাচ্ছে, তবে উগ্রতা ত্যাগ করার চেষ্টা করবেন, সেটা না ত্যাগ করলে সমস্যা হবে। কর্মক্ষেত্রে আপনার সাহসিকতা এবং উদ্যোগ তুঙ্গে থাকবে এবং সাফল্য পেয়ে যাবেন। আর স্বাস্থ্যের দিকটা থেকে যেটা দেখা যাচ্ছে, গ্যাসের সমস্যায় ভুগতে পারেন, অবসাদের একটা সমস্যা থাকতে পারে, এনার্জি যদিও বা ঠিকঠাক থাকবে, তবে হাই ব্লাড প্রেশার যাদের আছে, চোখের সমস্যা আছে, একটু যত্নশীল হতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা কিছুটা বেগ পেতে হতে পারে, বিকালের দিকটা ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে ভালো, গবেষণা, কলা বা আপনারা ওই টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করছেন, ভালো স্কলারশিপ পেতে পারেন। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটা তৎপরতা অনেকটা বাড়বে, আগেই বলেছি। পদোন্নতির মতো যোগ্যতা আছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলেও ভালো হবে। তবে ওই যে বঞ্চনা চোর ভীতি যোগের মতো একটা বাজে যোগ আছে, তার ফলে আপনার গোপন স্ট্র্যাটেজি কাউকে শেয়ার করে সমস্যা পড়ে যেতে পারেন। সহকর্মীদের কোনো এই সমস্ত শেয়ার করবেন না। বা ব্যবসায়িক বন্ধু যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় নতুন কোনো চমক দেখতে পারেন, ভালো লাভ অর্জনের জায়গা তৈরি হয়ে আছে। স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। খুচরো বা অনলাইন ব্যবসার ক্ষেত্রে দারুণ উন্নতির যোগ দেখা যাচ্ছে। আর আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় পুরানো টাকা পয়সা ফেরত পেতে পারেন, তবে অষ্টমপতি বুধ একটু সমস্যা আছে। ঝুঁকিপূর্ণ লেনদেন বা কাউকে ধার দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। লটারি ফাটকাতে আজকের দিনে না, একদমই। তবে অন্য দিক থেকে একাদশপতিটা আপনাকে বা ধনপতি আপনাকে আবার কিছু দেবার জন্য বলছে, তো সেক্ষেত্রে আপনার শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে কিছুটা পেতে পারেন, যেমন টেক্সটাইল, আইটি, ফার্মা এই সমস্ত ক্ষেত্রে লাভের মুখ দেখতে পারেন। ছোটোখাটো লটারি ট্রাই করে দেখতে পারেন, তবে দুর্বল জায়গাও তৈরি আছে, রবির দুর্বলতা আছে, তো লস হয়ে যাওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে। পারিবারিক জায়গাটায় মোটামুটি আজকের দিনটায় গুরুজনের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু ব্যয় হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অহংকার, ইগোর লড়াই হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। প্রেম জীবনের ক্ষেত্রে আনন্দ, রোমান্স থাকছে আজকের দিনটা। পুরানো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ, খুশির খবরও থাকতে পারে আজকের দিনে। আর ভ্রমণের জায়গাটা, ছোটোখাটো ভ্রমণ ঠিকঠাক আছে। আজকের দিনটা আপনারা হালকা নীল, ফিরোজা, হলুদ রং ব্যবহার করতে পারেন। 3 আর 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 7টা থেকে 9টা 30 মিনিট এবং বিকালবেলা আপনারা 3টে 30 মিনিট থেকে 5টা পর্যন্ত গোল্ডেন টাইম পাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, সাহস বাড়বে। কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত আজকের দিনে সঠিক প্রমাণিত হবে।
ভাই বোনের থেকে পূর্ণ সহযোগিতা পেতে যাচ্ছেন, লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে হঠাৎ বিভ্রান্তির শিকার হতে পারেন। শেয়ার বাজার বা নতুন কোনো ডিল করার সময় তাড়াহুড়ো করবেন না, চোখ কান খোলা রাখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা অর্থকরী জায়গা তৈরি হতে যাচ্ছে, সবচেয়ে শুভকর জায়গা তৈরি হবে, সম্মান বৃদ্ধির যোগ থাকছে, আর্থিক জায়গাটা গেইন করতে পারেন। পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে বলে মনে করছি, আর্থিক লাভ হবে, কিছু না কিছু হবে। চলুন মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে দেখা যাক। মীন রাশি বা লগ্নের বন্ধু, আপনার হচ্ছে গিয়ে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোবে, ভালো জায়গা দিয়ে এগোচ্ছে, অশ্লেষা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে চন্দ্র। আজকের দিনটায় ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, প্রেমে হাবুডুবু খাবেন, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ, পুরানো প্রেম রিবন্ডিং, ভেঙে যাওয়া প্রেম আজকের দিনে রিবন্ডিং হয়ে যেতে পারে, ভালো হতে যাচ্ছে। প্রেম বাড়িতে আজকের দিনে গ্র্যান্ড পেয়ে যেতে পারে। প্রেম করে যারা বিবাহ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি আজকে থাকছে। সোশ্যাল মিডিয়াতে থেকে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ব্যবসা করলেও ভালো হতে যাচ্ছে সেখানেতে। আজকের দিনে যারা অবিবাহিত বন্ধু বিবাহের প্রস্তাব পেতে পারেন বা বিবাহের কথাবার্তা পাকা হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আজকের দিকটা 33 ডট নিয়ে এগোচ্ছে নষ্টক ভাগ্যের, সেদিক থেকে পজিটিভ। 9.25 রূপাস র্যাঙ্কিং, সেটাও অনেকটা ভালো। আজকের দিনে রবিদেব 35%, চন্দ্রদেব 85, মঙ্গলদেব 141, বুধদেব 89, এবং বৃহস্পতিদেব 44, শুক্রদেব 33 এবং শনিদেব 70% কাজকর্ম করবে বলছে। সভাপতি যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, প্রথমেই যেটা বলেছি, কিছুটা তো শুভ হতেই যাচ্ছে, ধীরগতিতে হলেও সাফল্য পাবেন। কাঁধে কিন্তু অতিরিক্ত দায়িত্ব আসবে। আজকের দিনটায় মেধার প্রকাশ বিকাশ হবেই হবে। আজকের দিনে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আর এদিকে যে যোগটা তৈরি হয়ে আছে সেটা হচ্ছে শক্তিশালী জায়গা তৈরি হয়েছে 141, তো সেক্ষেত্রে ধনাগমন নিশ্চিত হতে যাচ্ছে। আপনার ভাষাটাকে একটুখানি কন্ট্রোল করতে হবে। আর এদিকে হচ্ছে তৃতীয় ভাব বুধাদিত্য যোগের মধ্যে পড়ে গেছে, তবে রবি তো খুব একটা কাজ করবে না। ভাই বোন প্রতিবেশীদের সঙ্গে, ভাই বোন আত্মীয় পরিজন প্রতিবেশী এদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে। দ্বাদশ ভাবটা অ্যাক্টিভ হয়ে গেছে রে ভাই, তো গুপ্ত শত্রুতা আবার ঋণের সমস্যা থাকলে সতর্ক থাকবেন, এই দুটো ব্যাপারে সমস্যা তৈরি হতে পারে। আর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, গাড়ি চালানোর ক্ষেত্রে গতিকে নিয়ন্ত্রণ করার দরকার আছে ভীষণভাবে। আজকের দিনটা অনিদ্রাজনিত সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। পায়ে ব্যথা, ক্লান্তিবোধ, বুকে সর্দি বসে যাওয়া, এগুলো হতে পারে, ইনফেকশন জনিত ব্যাপার হতে পারে। আজকের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ফলাফল ভালো হবে, অসাধারণ সাফল্য পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রটায় ভালো হতে যাচ্ছে, আইটি, চিকিৎসা, কারিগরি, ম্যানেজমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে পড়াশোনা অত্যন্ত ভালো হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা ভালো সুযোগ সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে প্রতিদ্বন্দ্বীরা মাথাচাড়া দিলেও তাদেরকে পরাস্ত করতে পারবেন, ভালো দিকে যাবে। অফিসে কোনো বড় নথিপত্র আদান প্রদানের ক্ষেত্রে খেয়াল রাখবেন, মেল করলে ভালো করে চেক করবেন, মেল চেক করার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো মোটামুটি ঠিকঠাক আছে। ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক উন্নতির যোগ থাকছে, শক্তিটা ভালোই থাকবে আপনার অর্থগমনের। আর রাহু একটু ডিস্টার্ব করলো, আমি বলবো বিদেশি ক্লায়েন্টের থেকে আমদানি রপ্তানি ব্যবসার মধ্যে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকবে। আর্থিক দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পৈতৃক সম্পত্তি থেকেও লাভের যোগ থাকছে আজকের দিনে। বিলাসবহুল জিনিসপত্র বা গ্যাজেট এই সমস্ত ব্যবহার করতে পারেন, তার জন্য কেনাকাটি করবেন, খরচ খরচা করে ফেলবেন, এটা দেখা যাচ্ছে। লটারি, শেয়ার মার্কেটে যেটা দেখা যাচ্ছে, কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে, যেমন রিয়েল এস্টেট, ব্যাংকিং সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে, এটা দেখা যাচ্ছে। পারিবারিক দিক থেকে আজকের দিনে সুখময় হবে মোটামুটি। গৃহ, যানবাহন, এই সমস্ত কোনো প্রাপ্তির যোগ থাকছে। মায়ের স্বাস্থ্যের দিকটা ভালোই যাবে, খারাপ যাবে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা বজায় থাকবে, ধৈর্য ধরে চলুন, বিবাদ হবে না খুব একটা বেশি।
পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, প্রেম জীবনের ক্ষেত্রে গভীরতা বাড়বে, আবুডুবু খাবেন, রোমান্সের জায়গাটা ভালোই হতে যাচ্ছে, সন্তানের জায়গাটা ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, সম্মান বৃদ্ধির যোগও থাকছে সামাজিক ক্ষেত্রে আপনার। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে, দূর ভ্রমণের ক্ষেত্রে চমৎকার যোগ থাকছে, ভালো হবে। আজকের দিনে আপনার হলুদ, সোনালিয়া বা লাল রং ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8:30 থেকে 10:45 এবং বিকালবেলা 4:15 থেকে 5:45 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্যের সমর্থন পাবেন, ধর্মীয় এবং সামাজিক কাজে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়বে। আর্থিক যোগাযোগের জন্য দিনটা অত্যন্ত অর্থকরী হতে যাচ্ছে, ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে কঠিন পরিশ্রম করতে হবে, দায় দায়িত্ব বৃদ্ধি পাওয়া জায়গা তৈরি আছে, মানসিক চাপ থাকবে। দিন শেষে কিন্তু পরিশ্রমের সঠিক মূল্যায়ন এবং আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। রেবতী নক্ষত্রের বন্ধু কথাবার্তার ক্ষেত্রে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে চরম নিয়ন্ত্রণে রেখে চলবেন, প্রবল ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। নতুন কোনো চুক্তিতে সই করার আগে চোখ কান খোলা রাখার জন্য অনুরোধ রইল আপনাদের। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা যোগাযোগ করছেন কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, আর কল করলে 6291623852 এই নাম্বারেতে বুকিং করবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।